না ফেরার দেশে চলে গেলেন বন্যপ্রাণীর বন্ধু সীতেশ রঞ্জন দেব, সবার প্রিয় সীতেশ বাবু। আজ সকাল ৯টা ৫ মিনিটে ৮১ বছর বয়সে শ্রীমঙ্গলের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা ও প্রকৃতিতে তাদের পুনর্বাসনে নিবেদিত প্রাণ মানুষটির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। বাজারে গিয়ে যিনি আগে কিনতেন পশু পাখির খাবার, পরে পকেটে টাকা থাকলে কিনতেন নিজের সন্তানদের খাবার। পশু পাখির প্রতি এমনই মমতা ছিল সীতেশ রঞ্জন দেবের। কয়েক যুগ ধরে আহত, অসুস্থ ও মানুষের হাতে ধরা পড়া হাজার হাজার বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার করে তাদের সেবা শুশ্রূষা শেষে প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দিয়েছেন সীতেশ বাবু। সীতেশ রঞ্জন দেব এমন একজন মানুষ যিনি আসলে জীবনের আমি বলি যে 1/4 সময় আসলে দেশপ্রেম, বন্যপ্রাণী প্রেম এবং সমাজের জন্য কিন্তু আসলে উনি ব্যয় করেছেন। বাংলাদেশের আমি মনে করি একমাত্র ব্যক্তি যিনি বন্যপ্রাণী নিয়ে গবেষণা এবং বন্যপ্রাণী সংরক্ষণ এবং সেবাশ্রম যে গড়ে তুলেছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সীতেশ রঞ্জন দেব। শ্রীমঙ্গলের রামকৃষ্ণ মিশন রোডের নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শ্রীমঙ্গল পলিক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পশু পাখির জন্য বন্যপ্রাণীদের খাবার জোগাড় করার দায়িত্ব ওনার মনের মধ্যে ছিল আগে, পরবর্তীতে উনি ওনার সংসারের বাজার করতেন। এইভাবে উনি যে মমত্ব বোধটি সারা জীবনে তৈরি করেছেন, এটি একটি কিংবদন্তির মতো। তার পরিবারে ৩ ছেলে, 4 কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। শোকসন্তপ্ত পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী সহ পরিবেশবাদী, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।